হ্যালো এভরিওয়ান, চলে আসছি আমাদের সুমনদের ছাদে। এই যে সুমনের দাপড়ি, নতুন ছাদ সুমনের, পুরা ছাদটাই খোলা, আমি একদম মিডলে। মাশাআল্লাহ, ছাদটা অনেক বড়। কবুতর আনার পর আজকে প্রথম আসলাম সুমনের ছাদে। সময় করে আসতে পারিনি, কারণ ওর অফ ডে একদিন, আমার অফ ডে একদিন। আমার হচ্ছে বৃহস্পতিবার অফ ডে, ওর হচ্ছে মঙ্গলবার অফ ডে। সামনে থেকে ইনশাআল্লাহ একবারে অফ ডে থাকবে আমাদের, সামনে একদিনেই বন্ধ থাকবে দুজনেরই। আমরা তখন আবার আসা যাবে। সব মানে কি বলে এটাকে, সব একসাথে হচ্ছে একই মার্কেটে সবাই ব্যবসায়ী কার্যক্রম চালাইতেছি ইনশাআল্লাহ। দোয়া করবেন সবাই। এই হচ্ছে সুমনের কবুতরগুলা, সব খাবার দিয়ে দিছি। একটু আগে আমি ছাদ থেকে একটা ভিডিও করছি, ওই ভিডিওর সাথে দাপড়ে দুপড়ে সেটআপ ভালো না, দাপড়ে দুপড়ে আনুম সেটআপ করে তারপর সেটা নতুন অবস্থায় যা করছে এটা তো ভাঙাচুরা দাপড়ি, নতুন অবস্থায় যা করছে আলহামদুলিল্লাহ। এই যে মুসলমানগুলো সব, সুমন গত 3 দিন আগে একজোড়া ফার্ম গেট থেকে কবুতর কিনে নিয়েছে। মুসলমানের বাচ্চার কাছে দেখতে ভালো লাগছে, 3 দিন আগে নিয়ে আসছে, আজকেই পর ছেড়ে দিছে। বাচ্চাগুলো অনেক উপরে রেখেছিল, একটা বাচ্চা নামছে খাঁচার মধ্যে দিয়ে পরবাদে নাই, এই ছোট খাঁচার মধ্যে বাইতে রাখছিল, ভোটে রাখছিল। পরে ও আবার কি করছে, দুটোটাই ক্লান্ত ছেড়ে দিছে। এই বিম খেয়ে গেছে বাচ্চা, এক বাচ্চা নামছে, আর এক বাচ্চা কই বাড়ি, ওই নেওয়ার বাড়ি, কোনটা বাড়ি, এই যে নেওয়ার বাড়ি, এই যে গাছালা বাড়ি, এই যেটা না, একবারে হুদেই যায়, ওই যে ওই বাসায় যে নিজে পড়ে গেছে। কোনো কবুতর ছাড়া ছিল না, আড্ডার মধ্যে অটোই বয়ে গেছে, অটোই বসে গেছে। যাই হোক, ওটার হয়তো লোড ছিল না ভালো, বা দম ছিল না, যার কারণে ওখান যে পড়ে গেছে। এই যে পার্শ্ববর্তী বাসা, ওনারাও কবুতর পালে। তারপরে ওই যে আরেকটা বাসা, ওই বাসায়ও কবুতর পালে। কি অবস্থা মামু, ভালো আছো? তো আমাদের নিয়ামত ভাই কবুতরটা ধরে ফেলছে, সুমনের নতুন কেনা বাচ্চারা। তো যাই হোক, বিষয় না, কেনা বাচ্চা এরকম দু একটা পরেই। আমারও তো দোবাজ বাচ্চা, গিফটের একটা ছিল, পড়ে গেছে। আমি জেনে গিয়ে প্রমাণ পাইলাম, ওইটাই হুদেই উইরা দোনো শালায় একসাথে মনে করে যে বয়া পড়ে, না কোনো বুরকি দিল না কিছু, অটোই। সুমনের বাসা এই ছাদের থেকে অনেক বাসা দেখা যায়, একদম ক্লিয়ার। ওই যে আমাদের কাচ্চা ভাইয়ের বাসা, কাচ্চা ভাই যে ছাদে কবুতর পালে। তারপরে ওই যে আমাদের নাসির চাচার বাসা, নাসির চাচা ওই বাসায় পালে। মাশাআল্লাহ, খোলামেলা। ওই যে আমাদের বেরিবাদ, এই বেরিবাদ। এই যে আমাদের চাচ্চু, এই চাচ্চু কি করা, এই যে চাচ্চু ভিডিও বানাইতেছে। জনগণের চাচ্চু, এটা যারে দেখে তারাই চাচ্চু কয়। এই যে চাচ্চু উড়াই দিছে কবুতর, এই যে চাচ্চুর কবুতর উড়াই দিছে। আসেন কবুতরগুলো দেখাই। সুমন কবুতরগুলোকে পানি দিচ্ছে, পানিটা দিয়ে নেক, তারপর সবাইকে কবুতরগুলো দেখাচ্ছি সুমনের। আর এই যে সুমনের পুরান বাসা, এই ছাদ থেকে একদম নিচে ওই যে আমাদের বড় ভাই, সুমনের বড় ভাই কবুতরকে পানি খাওয়ায়া ওপরে আকাশের দিক তাকায় দিছে। বড় ভাই, বড় ভাই, ও বড় ভাই, ভাই হাত দেখাইতেছে, জানগা। তো ভিউয়ার্স, এই যে চাচ্চুর কবুতর গুলা উঠতেছে। এই যে আমাদের পাগলা চাচ্চু ভিডিও বানাইতেছে, আমার বলে ভাই আপনি ভিডিও করতেছেন, আপনার দেখা দিয়ে আমিও ভিডিও করতেছি। চাচ্চু ভিডিও করে। চাচ্চু ফ্ল্যাশ লাইট জ্বলে আছে তো, চাচ্চু ফ্ল্যাশ লাইট জ্বলে আছে তো। এই চাচ্চুর কবুতর গুলা, ওই যে রবিনের বাসা, সুমন আগে যে ছাদে কবুতর পালতো, ওই যে বড় বামটা দেখা যেতেছে, ওইটা এই যে রবিনের ছাদ। হ্যাঁ, সুমন আগে এই ছাদে কবুতর পালতো, এখন সুমন নিজের ছাদে চলে আসছে। ওয়াও, সুন্দর ভিউ। ওই চর থেকে একটা যা করতেছে কার জানি, ওই যে মাশাআল্লাহ সুন্দর জায়গা, বাচ্চা চালনি, বাচ্চা চালনি। হ্যাঁ, মাশাআল্লাহ। তো ভিউয়ার্স, এই যে আমাদের সুমনের কবুতরগুলো, মাশাআল্লাহ সবগুলো বাচ্চা, মাশাআল্লাহ। এটা
মিলি গররা আছে কালেকশন করা বাইরের। ডরাইলার কি আমি কিনে নিছি। এই যে একটা দোবাজ আছে, এটাও বাহিরের কালেকশন করা। ওই একটা গররা আছে, গররাটা আমাদের বাপ্পির কাছ থেকে কালেকশন করা। আর একটা গররা মনে হয় ও দোবাজ, নিচেরটা দোবাজ, উপরেরটা গররা। এটাও কালেকশন করা, ফয়েজ ভাই থেকে নিয়ে আসছে। আর এগুলো সব মুসলদম ঘরের বাচ্চা। কিছু সবুজগুলো আছে অল্প সংখ্যক, এগুলাও ঘরের কবুতরই মাশাআল্লাহ। একটা মাকড়া দেখা যায়, এটা কোনটা? মাকড়া ওই যে 78 কিলোমিটার থেকে আইলো না, হ্যাঁ, পাল্লা করা ইমরান ভাই। হ্যাঁ, ওই কবুতরের বাচ্চা। ও আচ্ছা, এটাও ঘরের বাচ্চাই। গতকালকে নিয়েছি আর কি, পুরান বাসা থেকে। নয় করতো পর্তো বান্ধানা, পরবান্ধানা, পরবান্ধানা। যাক, ওই যে একটা আমদানি কবুতর, আমদানি আছে এখানে কয়েকটাই। সুমনের বাসায় অটোই আমদানি এসে পয়সা থাকে। আবার পরিচিত কারো হইলে যদি কেউ চায়, সুমন আবার নিজ দায়িত্বে দিয়ে দেয়। আর এখানেও এখানেও তো আছে মাশাআল্লাহ। এখানে নরগুলো আলাদা করে রাখছে মুসলদমের। এটা আমার ঘরের না, এটা বাহিরের না? ওই যে এর সাথেটাই পড়ছে আজকে। আচ্ছা আচ্ছা, এই যে এটার সাথেটাই নিয়ামত ভাই ধরছে, গত পরশুদিন কিনে নিয়ে আসছিল ফার্ম গেট থেকে। এই যে এগুলা ঘরের বাচ্চা। আরেকটা উপরে আছে নর, ঘরের বাচ্চা। এটাও ঘরের বাচ্চা। টোটাল 20টা কবুতরের মধ্যে 4টা হয়েছে নর আর 16টা হয়েছে মাদি। মাশাআল্লাহ। হ্যাঁ, কোনটা? এটা না, এটাও মাদি। একটা ডাকতে 20টা মুসলদমের মধ্যে 15টা শিওর মাদি আর কি। 15টা শিওর মাদি, 15টা মাদি। আর সব 5টা হচ্ছে নর। মাশাআল্লাহ, সুমনের পুরাই চান কপাল। দেখাও এই কয়টার মধ্যে সবচেয়ে তোমার কাছে বেস্ট কোনটা মনে হয়? এক একটা বাইর করে দেখাও। সব তো জেনারেশন একই লাইনেরই, তারপরে একটা থাকে না যে বাসার মধ্যে তোমার কাছে এইটা ভাল লাগে। মাক্সি মুসলদমটা, এই যে ওর কালো মুসলদম থেকে মাক্সি মুসলদম হয়েছে মাশাআল্লাহ। একটু লাল ছাও ভাব আছে, কালারটা কিন্তু সুন্দর, আনকমন। মাত্র 6 পরে আসছে বাচ্চা, পশম হইলে অনেক সুন্দর হবে মাশাআল্লাহ। এই একটা বাচ্চা, তারপর আরেকটা বাচ্চা আছে, এই একটা বাচ্চা। এটা আবার একটা দম কালো আছে না, মাইদম হয়েছে মাশাআল্লাহ, সুন্দর একদম ফুল আগুন চোখ। এটা এই দুইটা বাচ্চা আর কি। এটা আছে 7 পরে, ছোট থেকে ভালো মাশাআল্লাহ। এখন পর খারাপ হয়ে লাগে কি। তারপর এই আরেকটা মাইদম আছে, এটা খুব রকেট দাড়িয়ালা মুসলদম, ওর যে স্পিড না করে মাশাআল্লাহ। এটা কুলঠি মুসলদম আমরা কুণ্ঠি মুসলদম, আমি বলি দাড়িয়ালা মুসলদম। এক একজন এক এক নামে ডাকে কবুতরকে মাশাআল্লাহ। এই তো কয়েকটাই। আর এই যে দুটো ছোট বাচ্চা উঠেছে নতুন, এখন মানে উঠতেছে আল্লাহ দিলে। এই দুটোটা ছোট বাচ্চা একই বয়সে, দুটো বাচ্চা আল্লাহ দিলে। এক পরে দুইটা বাচ্চা ফার্স্ট টিপে উঠতেছে, ঘরের বাচ্চা। যে দুইটা কবুতর কিনে নিয়ে আসছে, আর এই দুইটা দেখেন ছোট ঘরের বাচ্চা। এই যে এর মধ্যে এক বাচ্চা পয়রাও গেছে, জানি না। প্রথম টিপে মানে ফার্স্ট টিপে 4টা পর সাদা হয়েছে। আমি বললাম না, এক পর ফেলছে মাত্র। ছোট বাচ্চা দুটোটা পর ফাটাইছে, বাট মাশাআল্লাহ নজর ভালো। ওয়াও, এখানে মাদির চ্যাপ্টার গুলো শেষ হইলো। এখন সুমন এখানে 4টা নর আলাদা করা আছে ওর ঘরের, এই 4টা নর দেখাবে। মাশাআল্লাহ, এটি সব আর কি 2 মাসও হয় নাই, কবুতরগুলো বাসায় সেট করছি। নর বাচ্চা মাশাআল্লাহ, বিগ সাইজ। এটা 9 পরে আছে না? ও খুব তাড়াহুড়া করে আসলে এই বাসায় উঠছে তো, যার কারণে ডাপড়ি সেটিং করতে পারেনি। এখন কবুতর গুলার পরও খুব বাজে অবস্থায় ছিল, যার কারণে ও কোনো মতো টেম্পোরালি 2টা ধাপড়ি উঠাইয়া ও কবুতর গুলো আগে সেট করছে। আমি ওরে বললাম যে ব্রো, আগে কবুতর গুলা সেট করো, ধাপড়ি তুমি পরেও সেটিং করতে পারবা, কারণ কবুতরের পর খারাপ হয়ে গেলে তোমার সেটিং করতে কষ্ট হয়ে যাবে। তো যার কারণে ও তাড়াহুড়া করে 2টা ধাপড়ি নিয়ে আসছে।
পরে আল্লাহ দিলে আবার সব নতুন করে সেট করবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন ওর জন্য। মাশাআল্লাহ, পুরো আগুন চোখ। এটা 9 পর, এটাও 9 পরে আছে, 8 পরে আছে এটা। মাশাআল্লাহ, হ্যাঁ বাচ্চার গ্রোথ গুলা ভালো হয়েছে। এটা প্রথম টিপের বাচ্চা না, এই কারণে। মাশাআল্লাহ, সুন্দর। 8 পরে আছে। মাশাআল্লাহ। তো এই ছিল সুমনের লফটের আপডেট আজকের। তো ভিউয়ার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সুমনের জন্য সবাই দোয়া করবেন এবং অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমার কবুতরগুলো ভালো থাকে, সুমনের কবুতরগুলো ভালো থাকে এবং আমাদের দোনোজনের পক্ষ থেকে আপনাদের সবার জন্য দোয়া এবং ভালোবাসা যাতে সবার কবুতর, ভালোবাসার কবুতরগুলো ভালো থাকে। তো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।